नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल मुक्तास वालेर आरेकटी कुकिंग भिडियोते आमार सकल बंधुदेर स्वागत जानाई। केमन आछो सबाई? आशा करछि खूब भालो आछो। आमिও बेश आछि। तो आज के बंधुदेर माझे पेঁয়াজের একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে এরকম রিং রিং ভাবে কেটে নিয়েছি। খুবই সহজ এই রিং রিং ভাবে কেটে নেওয়া, এটা তোমরা সবাই জানো। পেঁয়াজগুলোকে একদম গোল গোল করে কেটে একটু হাত থেকে ছাড়িয়ে নিলে এরকম সুন্দর সুন্দর পেঁয়াজের রিং কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই পেঁয়াজের রিংগুলো দিয়ে আমি তোমাদের সুন্দর একটা মুখরোচক তেলে ভাজা রেসিপি আছে করে দেখাবো। একদম চটজলদি 5 মিনিটে তৈরি হয়ে যাবে, অল্প ইনগ্রেডিয়েন্টসে একদম ভিন্ন স্বাদে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো। চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো এই তেলে ভাজা করার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। এবার এই বোলে আমি এরকম হাফ কাপ মতো ময়দা নিলাম, 1 চামচ মতো সুজি দিয়েছি। সুজি দিলে মুচমুচেটা হবে বেশি। এখানে আছে হাফ চা চামচ, মানে একদম হাফ চামচের কম হচ্ছে বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা, যাতে তেলে ভাজাটা একদম মুচমুচেটা হয়। আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এর মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করব, সামান্য। এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব। প্রয়োজন পড়লে একটু জল ইউজ করব। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু পরিমাণ মতো জল দেব। একটু ঘন ব্যাটারটা তৈরি হবে, যাতে পেঁয়াজের গায়ে ধরে। বেশি পাতলা করলে পেঁয়াজের গায়ে মশলাটা ধরবে না, তাই একটু ঘন ঘন করে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে দোকান থেকে কিনতে পাওয়া একটা লেইসের প্যাকেট আমি নিয়েছি। যে কোনো ফ্লেভারের লেস নিতে পারে, এটা আমি অনিয়ন ফ্লেভারের লেসটাই নিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে একটুখানি ভেঙে নেব। একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেব। তো দেখো আমি একদম হাতের সাহায্যে সুন্দর করে একদম ব্রেড ক্রাম্বস যেরকম হয় সেরকম গুঁড়ো করে নিয়েছি। এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি রেডি করব, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে আমি তেলে ভাজাটা ভাজবো। প্রথমে পেঁয়াজের রিংগুলোতে এরকমভাবে ব্যাটার একটু চুবিয়ে নেব, তারপর হালকা হাতে এরকমভাবে রিংগুলোকে তৈরি করে নেব। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তাই আমি এক হাতেই করছি। এটা 2 হাতে করলে খুব ভালো হয়, ব্যাটারের হাতে না করলেই ভালো। তো দেখো ঠিক এইভাবে আমি রেডি করে নেব রিংগুলোকে। আমি এইভাবে কোটিং করে নিয়েছি পেঁয়াজগুলো সুন্দর এরকমভাবে। এদিকে কড়াইতে আমি তেলটা গরম হতে দিয়েছিলাম একদম মিডিয়াম ফ্লেমে। তো দেখো রিংগুলোকে আমি দিয়ে এরকমভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আজকালকার দিনে বাচ্চাদের বাইরের খাবারের প্রতি ঝোঁকটা খুব বেশি। তাদের বাইরে চিকেন নাগেটস, সসেস এইসবই খেতে বেশ ভালো লাগে, কিন্তু ঘরোয়াভাবে যদি এভাবে করে দেওয়া যায় বেশ কিন্তু খেতেও সুস্বাদু আর শারীরিকভাবেও নিশ্চিন্ত। তো বাইরের খাবারের থেকে অনেকটাই ঝঞ্ঝাট মুক্ত। তো আমি এভাবে রিংগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি একদম গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এটা আমি পরিবেশন করব মেয়োনিজ আর সসের সাথে। খুব বেশি লাল করে ভাজা যাবে না, কারণ এটা গোল্ডেন ব্রাউনে খুব ক্রিস্পি হবে, যেহেতু ওপর দিয়ে চিপসের কোটিংটা আছে। আর ওপর দিয়ে এটা আরও মুখরোচক করে তোলার জন্য আমি চাট মশলা ছড়িয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার এই অনিয়ন রিং পাকোড়া কিন্তু একদম রেডি। চটকদার মুখরোচক এরকম সন্ধ্যাবেলা যদি একটা স্ন্যাক্স বাড়ির সবাইকে করে দেওয়া যায় তো তার আর কথাই নেই, প্রশংসাই প্রশংসা। আর করতেও খুব একটা বেশি সময় লাগে না, খেতে তো অসাধারণ।
এতটা ক্রিস্পি হয় আর এত মুচমুচে, মানে মনে হবে এক প্লেট নিজেই খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, আজ আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।